الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وبشيرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن عرباد بن سارية رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاة الغداة موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل إن هذه موعظة معدين فماذا تعهد إلينا يا رسول الله قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن عبد حبشي فإنه من يعش منكم يرى اختلافا كثيرا وإياكم ومحدثات الأمور
فإنها ضلالة فمن أدرك ذلك منكم فعليه بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ সাউন্ডটা বাড় সাউন্ড লাগবে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে কি হবে গমির তোর পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে কি হবে গমির তোর পারে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকার নাকিরের তরে মুনকার নাকিরের তরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবে আমল করেছি চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবে আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখি নাই তো ফিরে কি হবে গমির তোর পারে একসাথে 3 তালাক দিলাম তওবা করব ঘরে নিলাম একসাথে 3 তালাক দিলাম তওবা করব ঘরে নিলাম ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বউকে পরকে দিলাম এমন বিধান প্রভু ইসলামে হতে পারে কি হবে গমির তোর পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে চার মাযহাব নাই কোরআন হাদিসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম বলে আছে ঠিকাতে কি হবে গমির তোর পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে কবরের মাঝে কি দিব জবাব মুনকার নাকিরের তরে মুনকার নাকিরের তরে শ্রদ্ধেয়
আজকের সভা অত্র এলাকার নির্বাচিত সুযোগ্য সভাপতি আমার ওস্তাদ মুহতারাম এবং দূর দূরান্ত হতে আগত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণকারী মা বোনেরা, প্রশংসা সেই মহান রব্বুল আলামিন যার অশেষ কৃপায়, রহমতে এবং তারই দয়া তৌফিকে আমরা এই মহতী জালসায় আমরা উপস্থিত হতে পেরেছি। তিনি সম্মতি না দিলে আমরা কেউ হয়তো আসতে পারতাম না। তাই সেই রব্বুল আলামিনের প্রশংসা করে বলি আমরা আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অসংখ্য নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। বিশেষ করে আমাদের নবী, ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনাল্লাহ মুরুদুল্লাহ নয়নের মনি, কলিজা টুকরা, ইমামুল আম্বিয়া, মক্তবে কিবরিয়া, নবী মক্কি, নবী মাদানী, সেই নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলেই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুহতারাম আজিজ ও ভাইও, বুজুর্গ ও দোস্ত, আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত এবং হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং কোরআনকে কেন্দ্র করে আমি আমার বক্তব্যে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বেদাত কাকে বলে? বেদাতটা কি জিনিস? বেদাত কাকে বলে? বেদাত কি জিনিস? এই বিষয়ে আমার কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। বেদাতটাকে বুঝতে গেলে আগে বেদাত কাকে বলে তার সংজ্ঞা, তার তারিফ জানতে হবে। বেদাত শব্দের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে নতুন। কি ভাই? বেদাতের আবিধানিক অর্থ হচ্ছে নতুন। নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে বেদাত। কোনো কিছুর নমুনা না দেখে, আদর্শ না দেখে, সিস্টেম না দেখে, ফটোগ্রাফ না দেখে, তসবির ফটো না দেখে নতুন ভাবে তৈরি করাটাই হচ্ছে বেদাত। অতএব বেদাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নতুন। এই অর্থে আজকের এই মাহফিল, আজকের এই প্যান্ডেল, এই মাইক সবই কিন্তু বেদাত। বেদাতের শাব্দিক অর্থে সবই বেদাত। কিন্তু বেদাতের ইস্তেলাহি অর্থ কি? শরীয়তের পরিভাষায় বেদাত কাকে বলে? শরীয়তের পরিভাষায় বেদাত হলো যে কাজ, যে কর্ম, যে আমল, যে ইবাদত আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এমন কাজ, এমন আমল, এমন ইবাদত কে নেকির উদ্দেশ্যে করাটাই হচ্ছে বেদাত। জি ভাই, যে আমল, যে ইবাদত, যে নেকি আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এমন আমল, এমন ইবাদতকে নেকির উদ্দেশ্যে করার নামই হচ্ছে বেদাত। এর আরো একটা অর্থ বা এর আরো এইভাবে বললে আপনারা বুঝতে পারবেন যে ইবাদতের মধ্যে, ইবাদতের ভিতরে কোনো কিছুকে ভরার নাম হচ্ছে বেদাত। ইবাদতের জন্য কোনো কিছুকে করা হচ্ছে মুস্তাহাব, কিন্তু ইবাদতের ভিতরে কোনো কিছু করাটা হচ্ছে বেদাত। কি ভাই? ইবাদতের জন্য কেমন? যেমন ইবাদতের জন্য আজকের নামাজ পড়ার জন্য আজকের এই জালসা,
আজকের এই জলসা আয়োজিত হয়েছে মসজিদের জন্য। মসজিদে কি হবে? সেখানে নামাজ পড়া হবে, কোরআনের তেলাওয়াত হবে, জিকির আজকার করা হবে। অতএব আজকের এই জলসাটা হয়েছে ইবাদতের জন্যে, বা মসজিদ হয়েছে ইবাদতের জন্যে, বা আপনার মসজিদে যে আপনারা এসি লাগান, ফ্যান লাগান, বাল্ব লাগান, এগুলো হচ্ছে ইবাদতের জন্য। তো ইবাদতের জন্য এগুলো হলো মুস্তাহাব, আর ইবাদতের ভিতরে কোনো কিছুকে ঢুকিয়ে দেওয়ার নাম হচ্ছে বেদাত। যেমন ইবাদতের ভিতরে কি, তো 5 ওয়াক্তের নামাজের শেষে যেমন সম্মিলিত ভাবে দোয়া, এটা ইবাদতের ভিতরে ঢুকে আছে, এটা হচ্ছে বেদাত। অতএব বেদাতকে আলেম ওলামারা 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে ভাই? বেদাতে কওলি, বেদাতে ফি'লি, বেদাতে ইতিকাদি। বেদাত হয় 3 ধরনের: বেদাতে কওলি, বেদাতে ফি'লি, বেদাতে ইতিকাদি। আর কিছু আলেমরা, উলামায়ে সু যাদেরকে বলা হয়, আলেম বেআমাল, তারা বেদাতকে 2 ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে বেদাতে হাসানা, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। অথচ আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালা ফিন্নার। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটাই বেদাত হচ্ছে গুমরাহ, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব রাসূল বেদাতের কোনো ভাগ করেননি। এখন বর্তমান সময়ে কিছু আলেম ওলামারা বলছেন না, বেদাত 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভালো বেদাত, একটা হচ্ছে খারাপ বেদাত। অথচ আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক বেদাতই হচ্ছে খারাপ, ভ্রষ্ট, পথভ্রষ্ট। প্রত্যেক বেদাতই হচ্ছে নোংরা, খারাপ। রাসূলের নজরে, রাসূলের লিস্টে বেদাতের কোনো ভালো বলে কোনো ভাগ নাই। সবই বেদাত কি আপনার হারাম, বা সবই বেদাত খারাপ। এবারে যারা বেদাতকে 2 ভাগে বিভক্ত করেছে, তারা কি আসলেই ঠিক করেছে? আসলেই কি বেদাতে হাসানা বলে আছে কি না? আসলেই কি বেদাতে সাইয়্যা বলে আছে কি না? জি ভাই। তো একে আমি যদি বলি যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা দুটোই আছে, এটা আমার মত অনুযায়ী বেদাতে যারা বলছে হাসানা আছে এবং সাইয়্যা আছে, তারা তাদের কাছে ঠিক আছে। কেমন ভাবে? বেদাতটা হলো পায়খানার মতো। কার মতো ভাই? বেদাতের দৃষ্টান্ত হলো পায়খানার মতো। বেদাতের উদাহরণ হলো পেশাবের মতো। বেদাতের উদাহরণ হলো পায়খানার ড্রেনের পানির মতো। এবারে যদি কোনো মানুষ পায়খানার কোয়ালিটি নির্বাচন করে, যদি বলে যে এটা ভালো পায়খানা আর এটা খারাপ পায়খানা, তার মানে ভালো পায়খানা হওয়া বলতে কি এটা খাওয়া চলে। যদি কোনো মানুষ সে কথা বলে যে পায়খানার কোয়ালিটি আছে, তাহলে তার কাছে বেদাতে হাসানা ঠিক। আর যদি কোনো মানুষ বলে যে না, পায়খানার কোনো কোয়ালিটি নাই, পেশাবের কোনো কোয়ালিটি নাই, মানে পায়খানা ড্রেনের পানির কোনো কোয়ালিটি নাই, সবই হলো নোংরা, সবই হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাহলে বেদাতের কোনো ভাগ নাই, বেদাত সবই আপনার পথভ্রষ্ট। জি ভাই, এবারে আমরা বুঝবো কি করে কোনটা বেদাত, কোনটা সুন্নাত, কোনটা হালাল, কোনটা হারাম? জি ভাই, এটা আমরা বুঝবো কি করে যে কোনটা হারাম, কোনটা বেদাত, কোনটা সুন্নাত, কোনটা হালাল? এটা বুঝবো কি করে? একে বুঝার জন্য একটা ফর্মুলা মনে রাখবেন। দুনিয়ার সাথে যেগুলো সম্পৃক্ত, দুনিয়ার সাথে যেগুলো জড়িত আছে, সেগুলো হয় বা হালাল হবে, নচেত হারাম হবে। এখানে সুন্নাত আর বেদাতের মাসলা আসবে না। ইবাদতের সাথে যেটা জড়িত আছে সেটা আপনার সুন্নাত হবে, নচেত সেটা বেদাত হবে। ইবাদতের সাথে যেটা জড়িত আছে সেটা রাসূলের পদ্ধতিতে হবে, নচেত সেটা আপনার বেদাত হবে। অতএব বেদাতটার সম্পৃক্ত
বেদাত সংযুক্ত রয়েছে ইবাদত থেকে। এই জন্য পৃথিবীতে কোনো চোর, কোনো বেঈমান, কোনো লম্পট, কোনো দাদাবাজ, কোনো বেনামাজি, কোনো বেরোজাদার কোনোদিন বেদাত করতে পারে না। বেদাত করতে গেলে ইবাদত করতে হবে, যেহেতু বেদাত ঢুকে আছে ইবাদতের ভিতরে। এই জন্য বেদাত নামে গুনাহটা শুধুমাত্র নামাজি করতে পারে, রোজাদার করতে পারে, একজন ইবাদত করনেওয়ালা, ইবাদতকারী সেই করতে পারে, যেহেতু বেদাত ঢুকে আছে ইবাদতের ভিতরে। এই জন্য ইবাদতের সাথে যত সম্পৃক্ত এগুলো হয় বেদাত হবে, নচেত সুন্নাত হবে। যেগুলো আপনার দুনিয়ার সাথে সম্পৃক্ত, যেমন আপনার ব্যবসা বাণিজ্য, যেমন আপনার কাজকর্ম, এগুলো হয়তো মাসলা হয় হালাল হবে, নচেত হারাম হবে। ইবাদতের সাথে যেগুলো জড়িত আছে, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান, সাদকা, এগুলো হয়তো আপনার সুন্নাত হবে, নচেত আপনার বেদাত হবে। ভাইরা আমার, তো আল্লাহর কাছে, রাসূলের কাছে প্রত্যেকটা বেদাতই হচ্ছে জঘন্য, সবই হারাম, সবই নোংরা, সবই খারাপ, বেদাতের কোনো ভাগ নাই। এবারে কোনো মানুষ যদি শরীয়তের ভিতরে বেদাত ভরতে যায়, কোনো মানুষ যদি শরীয়তের ভিতরে নতুন কিছু ভরতে চায়, তাহলে কোনো একটা রাসূলের সুন্নাতকে, কোরআনের আয়াতকে বাদ দিতে হবে। কেন? সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন, আমি আজকের দিনে তোমাদের প্রতি ইসলামকে কমপ্লিট করলাম, ইসলামকে কি করলাম? পূর্ণ করলাম। এবং আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে আমি মনোনীত করলাম। অতএব কোনো মানুষ যদি বলে যে শরীয়তের ভিতরে বেদাতে হাসানা বলে কিছু আছে, বেদাত ঢুকানো যাবে, তাহলে আপনি কোনো একটা সুন্নাতকে, রাসূলের সুন্নাতকে ছেড়ে ফেলতে হবে। এর উদাহরণ নেবেন, এখানে আপনার এক বোতল, এটা 1 লিটার জল আছে, 1 লিটার জলের বোতলে ফুল পানি আছে 1 লিটার। আল্লাহ পাক বলছেন যে আমি ইসলামকে পূর্ণ করেছি, ইসলাম হচ্ছে কমপ্লিট। এখন আমি যদি এই 1 লিটার বোতলে যদি আবার আমি যদি পানি ভরতে যাই, তাহলে আগে থেকে যে পানি আছে বের হবে না থাকবে? ভাই, বের হতে হবে, নচেত 1 লিটার বোতলে 1 লিটারই পানি আসবে। আপনি যদি নতুন পানি ভরতে চান, তাহলে আগেকার পানিকে কি করতে হবে? কিছুটা বের করতে হবে, নচেত পানি ভরা সম্ভব হবে না। অতএব বেদাত করতে গেলে কোনো একটা রাসূলের সুন্নাতকে, কোরআনের আয়াতকে, হাদিসকে অস্বীকার করতে হবে, নচেত বেদাত করা সম্ভব হবে না। যেহেতু আল্লাহ পাক বলছেন যে আমি ইসলামকে আমি পূর্ণ করেছি, ইসলাম হচ্ছে পূর্ণ, ইসলামের ভিতরে অসম্পূর্ণ কিছুই নাই। সব দুনিয়ার জায়গাতে, যে কোনো জায়গাতে যাবেন, কিভাবে আপনি বিবাহ করবেন, কিভাবে আপনার বাসর রাত হবে, কিভাবে আপনার ফুলসজ্জা রাত হবে, যে কোনো জায়গাতে যাবেন, প্রত্যেকটা জায়গাতে রাসূলের ইসলাম, রাসূলের ছাপ আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা জায়গাতেই কোরআন ও হাদিস থেকে আপনি দলিল পেয়ে যাবেন। অতএব আমাদের ইসলাম হচ্ছে পূর্ণ। পৃথিবীতে আরো যত মাযহাব রয়েছে, আপনি ঈসাইতে চলে যান, নাসারা হয়ে যান, তাহলে নবী ঈসা বিবাহ করেননি, অতএব তাদের ধর্মের জেলে আপনি কিভাবে বিবাহ করবেন? এর ছাপ, ইসলাম কিন্তু আপনি পাবেন না। নাসারা যদি আপনি হন, তাহলে কোরআন হাদিস থেকে দলিল পাবেন না, যেহেতু নবী ঈসা বিবাহই করেননি। আর ইসলাম হচ্ছে পূর্ণ। প্রত্যেকটা জায়গাতে আপনি কিভাবে পেশাবে যাবেন, পেশাব পায়খানায় যাবেন, কিভাবে মসজিদে যাবেন, কোথায় কোন জায়গায় যেতে হলে কোন পাটা আগে রাখবেন, সব কিছু বর্ণনা করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি ইসলামকে পূর্ণ করেছি। যদি কেউ নতুন করে কিছু ভরতে যায়, তাহলে 1 লিটার পানি বোতলে 1 লিটারই পানি আটবে, ওকে সামান্য পরিমাণ ভরতে গেলে
আগে থেকে যে পানি আছে বের করতে হবে, নচেত কিন্তু পানি ভরা সম্ভব হবে না। অতএব বেদাত করতে গেলে আগে থেকে যে সুন্নাতগুলো রয়েছে এগুলোকে ছেড়ে ফেলতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে নবী, আপনি বলে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদের বলে দিব না যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যাদের প্রচেষ্টা, যাদের কোশিশ বরবাদ হয়ে গিয়েছে, অথচ তারা মনে করে আমরা সঠিক কাজ করছি। এই জন্য আমি বলি যে যারা বেদাত করে তারা গরু চোরের চাইতে বেশি খারাপ চোর। যারা বেদাত করে, যারা 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করে, তারা গরু চোরের চাইতে বেশি খারাপ চোর। গরু চোরের চাইতে সব থেকে নোংরা। কেন নোংরা? যেহেতু পৃথিবীতে গরু চোর, পৃথিবীতে কোনো চোর চুরি করে না এই উদ্দেশ্যে যে আমি চুরি করলে নেকি হবে, কিন্তু বেদাতকারী বেদাত করে এই উদ্দেশ্যে যে এটা করলে নেকি হবে। এই জন্য বেদাতকারী চোরের চাইতেও বেশি নিকৃষ্ট। আরো একটা উদাহরণ দেন, আপনি পাকুর বাজারে দোকানে গিয়েছেন, হোটেলে গিয়েছেন, 100 টাকার নোট নিয়ে, নোটটা আপনার ছিঁড়া ফাটা। নোটটা কি আপনার ছিঁড়া ফাটা। এই নোটে দোকানিকে দেখালে, বললে পারে যে ভাই আমার কাছে আদার্স কোনো টাকা নাই, দোকানি আপনাকে চাইলে খেতে দিতে পারে। কিন্তু আপনি যদি বাজারে দোকানে এমন একটা নোট নিয়ে গিয়েছেন যেটা জাল নোট, যেটা ডুপ্লিকেট নোট, 100 টাকা নিয়ে গিয়েছেন, 500 টাকা নিয়ে গিয়েছেন, যদি ধরা পড়ে তাহলে পাবলিকেরও কেলানি খাবেন, শেষে জেলখানায় যেতে হবে। অতএব যদি আপনি আমল করেন, ওই আমলে যদি রাসূলের ইসলাম না থাকে, নোটে যদি গান্ধীর ফটো না থাকে, নোট বাতিল। নোটে যদি গান্ধীর ফটো না থাকে, নোট বাতিল, বচন, ওই নোট চলবে না বাজারে। তেমন আপনার আমলে, ইবাদতে যদি রাসূলের ইসলাম না থাকে, ওই আমলও বাতিল। নোট যেরকম জাল চালাতে গেলে বাজারে যে হাল হয়, ওর থেকে অনেক খারাপ হাল হবে আপনার বাতিল বেদাত আমলে। ভাইরা আমার, যাই হোক, আল্লাহর নবী বেদাত সম্পর্কে কি বলেছেন? হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2676, অনেক লম্বা হাদিস। বিশ্ব নবী কিছু বেদাত সম্পর্কে, তাকওয়া সম্পর্কে এবং বেদাত সম্পর্কে হাদিসে উম্মতকে কিছু নসিহত করেছেন। আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاة الغداة موعظة بليغة। হযরত ইরবাদ বিন সারিয়া বলছেন, আল্লাহর নবী আমাদেরকে একদিন ওসিয়ত করলেন, নসিহত করলেন, বাদা সালাতিল গাদাতি, ফজরের নামাজের পরে, জারাফাত মিনহুল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহুল কুলুব, ফাকালা রাজুলুন ইন্না হাযিহি মাউইজাতুল মুআদ্দিন ফামাযা তা'হাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এমন ভাবে তিনি নসিহত করলেন, আমাদের দিল ভরে গেল, অন্তর যেন কেঁপে উঠল, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এমন বালিগ তিনি
খুতবা দিলেন, এমন নসিহত করলেন যে আমাদের কারো চোখে পানি থামছে না, সকলের চোখে অশ্রু ঝরছে। সবার মধ্য হতে একজন লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মনে হচ্ছে যেন বিদায়ী ভাষণ, মনে হচ্ছে আর আপনি আর পৃথিবীর বুকে থাকবেন না। তো আল্লাহর নবী গো, আপনি আমাদেরকে কোন জিনিসের নসিহত করছেন, কোন জিনিসের ওয়াদা নিচ্ছেন, আমাদেরকে একটু ভালো করে বলেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার উম্মত, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি ওয়াত তাআতি, আমি তোমাদেরকে ওসিয়ত করেছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় সম্পর্কে তোমাদেরকে ওসিয়ত করছি। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে, রাতের অন্ধকারে দিনের উজ্জ্বলতায়, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে, তোমার দিল হতে কোনো সময় যেন তাকওয়া না ছুটে যায়। পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, সব সময় তুমি আল্লাহকে স্মরণ রাখবে এবং দিলে তুমি আল্লাহর ভয় রাখবে। যদি দিলে, বন্ধু আমার, আল্লাহর যদি তাকওয়া রাখা হয়, দিলের ভিতরে যদি আল্লাহর তাকওয়া কারো থেকে যায়, তো ওই মানুষটা কোনোদিন কোনো সমাজে, কোনোদিন কোনো মালিকের তাওয়াক্কা করবে না। যদি দিলের ভিতরে তাকওয়া নামে জিনিস এসে যায়, তো একটা চাষি যে আপনার জমি চাষ করে, লেবারকে দেখতে হবে না তার লেবার কিভাবে কাজ করছে, কোন মিস্ত্রিকে, বাড়ির মালিককে দেখতে হবে না, যে মালিককে দেখতে হবে না যে মিস্ত্রি কিভাবে কাজ করছে। আল্লাহর নবী বলছেন, ও লোক সকল আমার উম্মত, তোমরা আল্লাহর তাকওয়াকে দিলে ধরে নিবে। ভাইরা আমার, আল্লাহর তাকওয়া যদি কারো দিলে এসে যায়, তো কোনো মানুষকে কারো প্রয়োজন হবে না, কাজ সব অটোমেটিক চলবে। অতএব কোন পুরুষ যেন, মালিক যেন তার লেবারকে বেশি খাটিয়ে না নিতে চায়, আর লেবার যেন মালিকের কাজে ফাঁকি যেন না দেয়। ভাইরা আমার, স্কুলে আপনার লেখাপড়া হচ্ছে, ওখানে আপনার ছেলের গার্জেন নাই, ওখানে আপনার সরকার নাই। মাস্টাররা যদি মনে করে আমি ক্লাসে গেলাম বা কি না গেলাম বা কি, বেতন তো আমার ঢুকতে আছে। মাদ্রাসার কোনো শিক্ষক যদি মনে করে মাদ্রাসার ভিতরে এখন তো কোনো কমিটির লোক নাই, এখানে তো ক্যাশিয়ার নাই, এখানে তো সেক্রেটারি নাই, অতএব ক্লাসে আমার গেলে কি হবে, ক্লাসে আমি যাব, ক্লাস থেকে আমি চলে আসব, ক্লাস থেকে আমি চলে আসব। মাদ্রাসার সেক্রেটারিকে ফাঁকি দেওয়া বড় সহজ হয়েছে, মাদ্রাসার কমিটিকে ফাঁকি দেওয়া সম্ভব রয়েছে, তবে আল্লাহকে কোনদিন ফাঁকি দেওয়া যায় না। তো আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত রে, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর তাকওয়ার তোমাদেরকে ওসিয়ত করছি। সদা সর্বদাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে, খবরদার আল্লাহর তাকওয়াকে সঙ্গে নিয়ে তুমি পৃথিবীর ভিতরে জীবন যাপন করিও। উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি ওয়াত তাআতি, এবং তাদেরকে আমি নসিহত করছি শোনা এবং ইতাআত করা, শোনা এবং ইতাআত করা। যদি আমি শুনলাম স্কুলের হেড শিক্ষক এক কথা বলল, মাস্টার মশাইরা শুনলো, যদি স্কুলের হেডমাস্টারের কথা অনুযায়ী আমল না করে, মাদ্রাসার হেড মাওলানা একটা আইন ফর্মুলা বানিয়ে দিল যে এই মাদ্রাসায় সারা বছর চলতে গেলে
এইভাবে চলতে হবে, আর হেড মাওলানাকে বলতে হবে না। সেখানে যে সকল শিক্ষক থাকবে, যে সকল ছাত্র থাকবে, একবার বলে দিবেন সেইভাবেই চলতে হবে। আল্লাহ নবী বলছেন ওয়াসসামিঈ ওয়াত্তাআত, আমি তোমাদেরকে নসিহত করছি নেতার আনুগত্য করা, নেতার কথা শোনা এবং সেই অনুযায়ী আমল করা। যদি যতক্ষণ না পর্যন্ত নেতা হাদিস কোরআনের বিরোধী কোনো কথা না বলে। আল্লাহ নবী বলছেন, ওরে আমার উম্মত, তোমাদের উপরে যদি কোনো হাবশী মানুষ যদি নেতা হয়ে যায়, ওয়াইনা আব্দুল হাবশিয়্যুন, যদি কোনো হাবশী মানুষ যদি নেতা হয়ে যায়, তবে তার তোমরা অনুসরণ করিও। সমাজে একজন মানুষ মনে করেন চাষবাস করছিল বা খেতে খাচ্ছিল, তাকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে, বা আপনার মাদ্রাসার সেক্রেটারি বা আপনার মসজিদের সরদার বানিয়ে দেওয়া হয়েছে, তো লোকেরা তাকে তাচ্ছিল্য করে, লোকেরা তাকে খাটো ভাবে, ছোট ভাবে। আল্লাহ নবী বলছেন, যদি হাবশী মানে কালো কালো, কালো একেবারে কালো, যার কোনো হাইসিয়াত নাই, এমন মানুষকেও যদি নেতা বানিয়ে দেওয়া হয়, আর নেতা যদি হাদিস কোরআনের বিরোধী কাজ না বলে, আমল না বলে, তাহলে ওই পর্যন্ত নেতার আমল করা অপরিহার্য, নেতার আমল করতে হবে। ভাইরা না, শুধু তাই নাই, আল্লাহর নবী বলছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্নাহা দালালা, হে আমার উম্মত, তোমাদেরকে আমি নসিহত করছি, তোমাদেরকে নসিহত করছি, তোমরা বেদাত থেকে বেঁচে থাকবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্নাহা দালালা, যেহেতু এগুলো হচ্ছে ভ্রষ্টতা, ফামান আদরাকা যালিকা মিনকুম ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ। বিশ্বনবী বলছেন, যদি তোমরা এমনটা পাও যে শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, মতভেদ আর মতভেদ, আল্লাহ নবী বলছেন, তাহলে আমার সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, নওয়াজিজ এ দাঁত দিয়ে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে রাসূলের সুন্নাতকে। কোন রকম রাসূলের সুন্নাতের বাইরে চলা যাবে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সিধা রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইতাআত করো, অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্যান্য রাস্তার অনুসরণ করবে তো তোমাদেরকে বিভিন্ন রাস্তায় বিভক্ত করে দিবে। অতএব আমাদেরকে মেনে চলতে হবে কোরআন এবং হাদিসের পথ, আমাদেরকে মেনে চলতে হবে, যে দিশা আমাদেরকে দিয়েছে কোরআন ও হাদিস, সেই অনুযায়ী আমল করতে হবে। ভাইরা আমার, আসে আমাদের দলিল হলো আল্লাহর নবী ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ, এটা কোরআন বলছে। সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 105 থেকে নিয়ে 10 পর্যন্ত পড়বে। এখানে বেদাত সম্পর্কে অনেকগুলো দলিল পেয়ে যাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন যে তুমি বলো যে আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি তোমাদের মতো সাধারণ একজন মানুষ, শুধু তোমাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতের তরজমাকে উল্টো করে দেওয়া হয়েছে।
যারা বেদাতি এই আয়াতের তর্জমাকে উল্টা করেছে, এরা বলছে কুল হে নবী বলেন ইন্না মা मैं नहीं हूं, मैं नहीं हूं, इन्ना मा आना बशरुम मिस्लुकुम, तुम जैसा बशर, मैं तुम जैसा इंसान नहीं हूं। ये বেদাতিরা এই আয়াতের তরজমাকে উল্টো করে দিয়েছে। ওরা বলছে যে ইন্নার উপর যে মা এসছে এ মাটা হচ্ছে মায়ে নাফিয়া, অথচ নাহু তৈরি হলো কুফাতে, প্রচার প্রসার হলো বসরাতে। খালিল নাহবি বলেন, সিবওয়াই নাহবি বলেন, যত পৃথিবীতে নাহবি এসেছে এদের ভিতরে কোনো ইখতিলাফ নাই। এরা বলছে যে ইন্নার উপরে যে মা আছে ওই মাটার নাম হচ্ছে মায়ে কাফা। কি ভাই? মায়ে কাফা। এই জন্য এর তর্জমা এখানে হবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। যদি মাটাকে মায়ে কাফা মনে করেন, কিন্তু ওরা বলছে না, মা হচ্ছে মায়ে নাফিয়া। আচ্ছা আমি মেনে নিলাম, ইন্নার ওপরে বেদাতীদের দলিল হচ্ছে যে মা সে মায়ে কাফা নয়, ওটা হচ্ছে মায়ে নাফিয়া, মানে নেগেটিভ তরজমা হবে এখানে। এখন যদি তাই হয় তাহলে তাদের দলিল অনুযায়ী এই আয়াতের তরজমা কি করবে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এখানে তরজমা কি হবে ভাই? ইন্নামা হাররামা, আল্লাহ পাক হারাম করেননি। যদি ইন্নার উপরে মায়াটাকে মায়ে নাফিয়া মনে করে তাহলে এই আয়াতের তরজমা কি হবে? ইন্নামা হাররামা, আল্লাহ পাক হারাম করেননি তোমাদের উপর মুরদাকে, শুকরের গোশত খাওয়াকে, এবং যেগুলো জানোয়ার আল্লাহ ছাড়া অন্যর নামে জবাই করা হয়েছে এগুলো সব হালাল। জি ভাই, তো বেদাতীরা নিজের স্বার্থে নবীকে তারা বলে আলেমুল গায়েব ছিলেন, নবীকে তারা বলেন নূর ছিলেন, দুনিয়াতে রাসূলের কোনো ছায়া ছিল না, রাসূলের পেশাব পায়খানা রাসূল করলে মাটি ফাঁক হয়ে যেত, মাটিতে ঢুকে যেত, পৃথিবীর কোনো মানুষ দেখতে পেত না। এইরকম তাদের আকীদা। এগুলো হচ্ছে বেদাতে ইতিকাদি, যে আকীদা রাখলে মানুষ আর মুসলিম থাকে না, মানুষ কাফেরে পরিণত হয়ে যায়। অথচ তারা আয়াতের তরজমাকে তারা উল্টো করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন লোকেদেরকে যে আমি তোমাদের মতো একজন মানুষ। তারা আয়াতের তরজমা করেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি লোকেদেরকে বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ নয়। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বিরঙের হুজুর আইছে রে দেশে বাবা, রং বিরঙের মৌলবি আইছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বিরঙের মৌলবি আইছে রে দেশে বাবা, রং বিরঙের হুজুর আইছে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। ধর্মের নামে লাফালাফি, চাই না হাদিস পইড়া রে, রং বিরঙের হুজুর আইছে রে দেশে বাবা, রং বিরঙের মুফতি আইছে রে। কোন হুজুরের দাড়ি কাটা, কারো আবার অল্প ছাটা। কোন হুজুরের দাড়ি কাটা, কারো আবার অল্প ছাটা। শেষ করেছে ইমান তারা গুঞ্জর দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আইছে রে দেশে বাবা, রং বিরঙের মৌলবি আইছে রে।
বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা শিরিক বিদআত করে হইলাম বেহায়া বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা শিরিক বিদআত করে হইলাম বেহায়া। ওরে ভাই হালাল হারাম বাছি না, যা জানি না মানি না, তারপরে তে হইলাম আমি বড় মাওলানা। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা শিরিক বিদআত করে হইলাম বেহায়া। এরা পায়খানার কোয়ালিটি করেছে, একটা ভালো পায়খানা খারাপ পায়খানা, মানে একটা পায়খানা খাওয়া যেতে পারে, একটা খাওয়া যাবে না। বেদাতকে যারা ভাগ করবে তাদের নিকটে পায়খানার কোয়ালিটি আছে, একটা ভালো পায়খানা একটা খারাপ পায়খানা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সন্তান, তিনি সারা বিশ্বের মালিক, সারা দুনিয়া এবং আসমানে তিনি হচ্ছেন মালিক। আল্লাহ পাক বলছেন সূরাতুশ শূরা সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 49-50, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য সারা আসমান এবং জমিন, তিনি মাত্র একমাত্র আসমান এবং জমিনের উপর মালিকানা রাখেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই তিনি তৈরি করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তিনি মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা তিনি পুরুষ দেন। যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান